ব্যারাকপুর পৌরসভার 24 নম্বর ওয়ার্ডে অন্তঃসত্ত্বা মহিলাকে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে ব্যারাকপুর বিধানসভায় মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টিটাগড় থানায় ডেপুটেশন ঘিরে উত্তেজনা। কিছুদিন আগে ব্যারাকপুর পৌরসভার 24 নম্বর ওয়ার্ডে অন্তঃসত্ত্বা মহিলাকে পেটে লাথি মারার ঘটনা ঘটেছিল, যে ঘটনায় পরিবারের লোক বিজেপির দিকে আঙুল তুলেছিলেন। আর তারপরে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি এই ঘটনার পরিপ্রেক্ষিতে অন্তঃসত্ত্বা মহিলার সম্পর্কে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন তিনি গর্ভনিরোধক ওষুধ খেয়েছেন। এরপরে এই ঘটনায় মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারংবার বিক্ষোভ দেখানো হয় বিজেপি প্রার্থী কৌস্তব বাগচির বিরুদ্ধে। এদিন টিটাগড় থানার সামনে মিছিল করে এসে বিক্ষোভ এবং ডেপুটেশন দেওয়া হয় দোষীদের শাস্তির দাবিতে। এবং মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয় এই পুরো ঘটনায় মহিলাদের কাছে যদি কৌস্তব বাগচি ক্ষমা না চান তাহলে তিনি যেখানে যেখানে যাবেন সেখানে সেখানে বিক্ষোভ দেখানো হবে। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি বলেন তার হয়ে মহিলা তৃণমূল কংগ্রেস প্রচার করছে। আমাদের পুরো বিধানসভা অনুযায়ী আমরা এসছি, আজকে আমরা ধারায় জমি দেবো। তাদেরকে এমন নেই যে কারোর বিরুদ্ধে আমরা কোন রকম কথা বলবো। যে প্রার্থী যে মা হতে চলেছে তার প্রতি সহানুভূতি না দেখিয়ে তাকে বলা হলো সে নাকি ওষুধ খেয়ে গর্ভপাত করেছেন। বাইরে পাঠিয়ে আমাদের দমানো যায়নি, যাবে না। আমরা আজকে এসছি 25 মার্চ 24 নম্বর ওয়ার্ডে ব্যারাকপুরের যে ঘটনা ঘটিয়েছে বিজেপির কিছু দুষ্কৃতী, তার প্রতিবাদে আজকে আমরা এখানে এসছি। এবং একটা অন্তঃসত্ত্বা মাকে তার পেটে লাথি মেরে কি করে সেই বাচ্চাটাকে তার মানে দুনিয়া থেকে উড়িয়ে দিল, তার প্রতিবাদে আজকে আমরা থানায় এসছি, ডেপুটেশন দেব। যদি থানা কোনো রকম ব্যবস্থা না নেয় আমরা মহিলা বাহিনী আমরা কিন্তু বাগচিকে আমরা কোনো মতে ছাড়বো না। ও যে গলিতে বেরোবে আমরা সেই গলিতে গিয়ে আমরা জিজ্ঞাসা করবো যে এইটার উত্তর তুমি দাও। আমরা জিজ্ঞেস করবো, তুমি উত্তর দাও। একটা মহিলাকে এইভাবে কি করা হলো, তার বিনিময়ে তুমি কি বলছো? ওষুধ খেয়ে তার বাচ্চাটাকে নষ্ট করেছে। ওটা লজ্জা করে না? একটা মা বাচ্চাকে ওষুধকে নষ্ট করে সে একটা আন্দোলন নামবে, তার লজ্জা নাই? নির্লজ্জ বাগচি, ছি বাগচি, ছি ধিক্কার জানাই এরকম বাগচিকে আমি। বিজেপির বিরুদ্ধে বিজেপির দালাল গুন্ডারা করেছে, তার সঙ্গে বাগচি যোগ আছে, তার সঙ্গে কৌস্তব বাগচি যোগ। তাহলে সে একটা প্রতিবাদ করলো না, একটা সহানুভূতি কেন জানালো না? তার প্রতিবাদে আজকে আমরা থানায় এসেছি। কোনো মতে আমরা ছেড়ে দেবো না। চাইছি প্রশাসন তাদের অ্যারেস্ট করুক, যারা এটা ঘটিয়েছে তাদের অ্যারেস্ট করুক। আর না হলে এরপরে আমরা আবার ব্যবস্থা নেব। আমরা কিন্তু বসে আমরা থাকবো না। বিজেপির দালালি করতে যাচ্ছে, এখন দালালি করতে যাচ্ছে যে এখনো 3-4টা ছেলে ওইরকম হলে তাদের একটা অ্যারেস্ট হলো না, কেন হলো না সেটাই বলবো। আমরা চাই 24 ঘন্টার মধ্যে আরো 3টা না 4টে ছেলে নাম আছে, তারা অ্যারেস্ট হোক। যদি অ্যারেস্ট না হয় থানায় আমরা আবার আসবো। কৌস্তব বাগচির বাড়িতে, কৌস্তব বাগচি যে গলিতে ঢুকবে উত্তর দাও। জিজ্ঞাসা করবো একটা মহিলার পেটে লাথি মেরে কি করে বাচ্চাটাকে মারা হলো, কি করে বাচ্চাটাকে মারা হলো, ওই পার তাকে দিতে হবে। আর নালে আমার সমক্ষে মহিলার পাশেই সব ওনাকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। ভুল হয়েছে স্বীকার করতে হবে জনসম্মুখে। মহিলা তৃণমূল কংগ্রেস যেভাবে আমার হয়ে প্রচার করছে, আমার হয়ে যেভাবে মানুষের কাছে আমার হয়ে তারা ক্যাম্পেনিং করছে, তার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। আমি আমার মা বোনেদের প্রণাম নমস্কার জানাই। আক্ষরিক অর্থে তারা যে বিষয়টা করছে সেটা হচ্ছে আমার প্রচার করার জন্য তারা যথেষ্ট দলবদ্ধভাবে একসাথে নেমেছেন। আমার মনে হয় তারাও ব্যারাকপুর থেকে রাজ চক্রবর্তীকে জেতাতে চান না, কারণ রাজ চক্রবর্তী আর যাই হন ব্যারাকপুরের তো মানুষ নন। ব্যারাকপুরে তৃণমূলের বহু যোগ্য নেতারা ছিলেন, যাদেরকে প্রার্থী না করে তৃণমূল কংগ্রেস রাজ চক্রবর্তীকে প্রার্থী করেছেন। রাজ চক্রবর্তীর প্রতিবাদে কারা কারা সামিল হচ্ছে একটু ভালো করে তাকিয়ে দেখুন না।
কোন কোন তৃণমূলের ব্যারাকপুরের নেতারা থাকছে একটু তাকিয়ে দেখুন না। কারা কারা রাজ চক্রবর্তীকে সমর্থন করছে ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের নেতারা একটু তাকিয়ে দেখুন না। আমি তো মহিলাদের কাছে যদি আমি কোনো অন্যায় করে থাকি নিশ্চয়ই ক্ষমা চাইবো, কিন্তু আমার তো ক্ষমা চাওয়ার মতন বিষয় নেই কোনো কিছু। আমি তো তৃণমূল দলের নেতাদের মতন একাধিকবার যে দল বিভিন্ন ধর্ষকদের, শ্লীলতাহানিকারীদের যারা প্রমোট করে এসেছে তাদের থেকে তো আমি জ্ঞানের বাণী শুনবো না। আমি আমার মা বোনেদের বলছি, আপনারা যা করছেন খুব ভালো করে করছেন, আরো ভালো করে করুন, প্রচারটা আরো ভালো করে করুন। আপনারা আমার জন্য যে ক্যাম্পেইন করছেন তার জন্য আপনাদের একটা খাওয়া পাওনা থাকলো, ভোটে জেতার পরে জমিয়ে মাংস ভাত খাবো, আমিও আপনাদের সাথে বসে মাংস ভাত খাবো, ভালো করে প্রচার করবো। আমি যা বলেছি, আমার কথা আমি কোনোদিন কোনো সময় ফিরিয়ে নিই না। আমি যা বলেছি তার থেকে আমি এক চুল সরবো না। আমি জানি আমি কি বলেছি না বলেছি। একটা সম্পূর্ণ পারিবারিক ঘটনাকে নিয়ে সেটা নিয়ে রাজনীতি করা আমার খারাপ লাগছে ওই পরিবারটির জন্য, ওই মেয়েটির জন্য। ওনারা এখন ভাবছেন যে ইনারা খুব দরদি, তাদের উদ্দেশ্যে বলবো, তৃণমূল দল একটা এমন দল যান তাপসী মালিকের বাবা মাকে জিজ্ঞাসা করে আসে, কাজের বেলায় কাজী আর কাজ ফুরলেই পাজি। যেই দিদি বা যেই বোন বা যেই পরিবার আজকে আমার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ইন্ধনে বিষোদ্গার করছে, আমি বলছি ব্যারাকপুরে নির্বাচিত হওয়ার পর বিধায়ক হিসাবে আমি আপনাদের পাশে থাকবো। আপনি যখন ভুল বুঝতে পারবেন যে আপনাকে শুধুমাত্র শিখণ্ডী হিসেবে ব্যবহার করা হলো, আমি বলছি আমি তখনও আপনার বিরুদ্ধে আমার কোনো রাগ, কোনো দেশ, কোনো অভিমান, কোনো কিচ্ছু থাকবে না। আপনি ব্যারাকপুরের বাসিন্দা, আপনি একজন মানুষ, আপনার আবেগের প্রতি আমি সম্মান রেখে বলছি, আপনাকে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস, দয়া করে এই ফাঁদে পা দেবেন না। কৃষ্ণবাড়িতে রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. JM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।